তোমাকে কথা দিয়েছি, আমার এই জীবন থাকতে আমি তোমাকে কখনোই ভুলবো না। এই নাও লকেটটি, আমি তোমাকে দিলাম। এই লকেট দিয়ে কি করব আমি? এই লকেটটা দিয়েছি যদি আমি কোনো সময় এই পৃথিবীতে না থাকি, যখন আপনি এই লকেটটা পরবেন তখনই আমার কথা মনে পড়বে, তাই আমি এই লকেটটি দিয়েছি আপনাকে। চলো আমরা দূরে কোথাও হারিয়ে যাই, যেখানে শুধু তুমি আর আমি থাকবো, আর কেউ থাকবে না। এই পৃথিবীতে কোনো শক্তি তৈরি হয়নি যে তোমাকে আর আমাকে আলাদা করতে পারে। রাজীব খুবই চিন্তিত। তার 10 বছরের ভালোবাসা আর ফ্যামিলিতে কোনোভাবেই মেনে নিচ্ছে না, তাই সে রাস্তায় রাস্তায় এখন রাত কাটাচ্ছে। বাবা, ভাইয়া 3 দিন ধরে এই ঘর থেকে বের হয়েছে, আজ অব্দিও ঘরে আসেনি। এমনকি তুমিও ভাইয়ার খোঁজ নিলা না। ওকে খোঁজ নেওয়ার কোনো দরকার নেই। তাহলে বাবা আমিও ঘর থেকে বের হয়ে যাই। তোমারও যদি ঘর থেকে বের হওয়ার যাবার মনে চায় তাহলে তুমিও চলে যাও। বাবা, তোমার শরীরে এখন প্রচুর শক্তি আছে, তাই তুমি দূরের কথা বলতেছ। তুমি এখন কাজ করতে পারো, 2 দিন পরে তুমি কাজ করতে পারবে না। যখন তুমি পুরোপুরি বৃদ্ধ হয়ে যাবে তখন তোমার দেখাশোনা কে করবে? যখন তোমার গায়ের জোর থাকবে না, শক্তি থাকবে না, তখন কি তুমি সেই কাজ করে খেতে পারবা? এই কথা বলার পর দীপুর বাবু পুরোপুরি চুপ হয়ে গেলেন, আর কোনো সারা শব্দ নাই। তখন তিনি নিজের ভুলটা বুঝতে পারলেন। তখন দীপুকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা দীপু, তুই এক কাজ কর, তুই তোর বড় ভাইকে খুঁজে নিয়ে আয়, দেখ কোথায় আছে। আমি না হয় তাদের সম্পর্কটা মেনে নিব। যা বাবা যা, খুঁজে নিয়ে আয়। দীপু তার বাবুর কথা শুনে বের হয়েছে খুঁজতে তার ভাই রাজীবকে। হাঁটতে হাঁটতে প্রায় অনেক জায়গা পেরিয়ে এসেছে, কিন্তু কোথায়ও পাচ্ছে না তার ভাইকে। বিভিন্ন দোকানপাটে তার বাইকে খোঁজার চেষ্টা করতেছে, কিন্তু কোথাও পাওনি। হাঁটতে হাঁটতে কিছুক্ষণ হাঁটার পরই দেখা যাচ্ছে যে নদীর পাড়ে সে বসে আছে। ওই তো, ওই তো ভাইয়াকে দেখা যাচ্ছে। ভাইয়া, তুমি এখানে বসে আছো, আর এদিকে আমরা খুঁজতে খুঁজতে তোমাকে পাগল হয়ে যাচ্ছি। এখানে ওখানে কতখানে খুঁজেছি কিন্তু তোমাকে পাইনি, আর তুমি সেই নদীর পাড়ে বসে আছো। চলো ভাইয়া, বাসায় চলো, বাবা চিন্তা করতেছে তোমার জন্য। না রে ভাই, আমি আর বাড়িতে যাব না, আর ভালো লাগে না বাড়ি ঘর আমার। কেন তুমি বাড়িতে যাবো না? বাবু না হয় একটা কথা বলেছে তোমাকে, তাই বলে কি তুমি বাড়ি ঘর ছেড়ে দিবা? তুই তো সব কিছু জানিস ভাই। হ্যাঁ ভাইয়া, আমি সব কিছু জানি। তাও জানি তোমাদের 10 বছরের সম্পর্ক। সব কিছু জানো তাহলে এত প্রশ্ন করতেছো কেন? ভাইয়া, হাতে যদি আঙ্গুল কাটে তাহলে সেই আঙ্গুলের ওষুধ খেতে হয়, আঙ্গুল কেটে ফেলে দিতে হয় না। তাই ফ্যামিলির মধ্যে ভুল বুঝাবুঝি হবে, তাই বলে কি ফ্যামিলিকে ছেড়ে দিবা? আজকে তুমি বাপ মাকে ছেড়ে দিয়েছো, কাল এমনও তো হতে পারে তোমার ছেলে তোমাকে ছেড়ে দিবে। তার কিরকম গ্যারান্টি আছে? চলো ভাইয়া, বাড়ি চলো, বাড়ি। ভাই তুই বাড়ি ফিরে যা, আমি আর বাড়িতে যাব না, বাড়ি ঘর আর ভালো লাগে না আমার। চলো ভাইয়া, বাড়ি চলে, বাবু বলেছে তোমাদের সম্পর্কটা মেনে নিবে। না ভাইয়া, আমি আর বাড়ি যাব না, আমার বাড়ি ঘর আর ভালো লাগে না।